মাদ্রাসাতে কত তোমরা যে জায়গা যে কমই মাদ্রাসা করতেছে, এটা কোন সহিহ হাদিসে আছে? নবী জমানায় ওই হাদিস কোনো এই ধরনের মাদ্রাসা ছিল না, সাহাবায়ে কেরামের জমানায় ছিল না, তাবিন তাবে তাবিন আইম্মে মুজতাহিদিনের কারো জমানায় এই ধরনের ছিল না। বুখারী শরীফের খতম কোন সহিহ হাদিসে আছে? অনেক শত শত বছর পরে ইমাম বুখারী না বুখারী শরীফ লিখছে। তোমরা বুখারী শরীফ পড়ো, খতম করো, কোন সহিহ হাদিসে আছে? ধরবেন তাদেরকে, তাহলে দেখবেন এরা সুম্মুন বুকমুন অমিয়ম হয়ে যাবে গিয়া। ভাইরা আমার, বাবার আমার, মনে রাখবেন ইসলামের মধ্যে ৭৩ দল হবে, মুসলমানের মধ্যে ৭৩ দল হবে। আল্লাহর নবীর কথা সহিহ হাদিস, সাতাফতারিক উম্মতি সালাসা ওয়া সাবিনা ফিরকাতান কুল্লু ফিন নারি ইল্লা ওয়াহিদাতান কিলা মান হিয়া কালা আল্লাযিনা হুম আনা আলাইহি ওয়াসাবি। নবী বললেন আমার উম্মতের মধ্যে ৭৩ দল হবে, ৭২ দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবেন। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ কোন দল জান্নাতে যাবেন? নবী বলেন মা আনা আলাইহি ওয়াসাবি, আমি এবং আমার সাহাবী যে পথে মতে রয়েছি সেটাই হলো জান্নাতি দল। আর সেই দলের নামই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত মানে রাসূলে পাকের অনুসরণকারী, ওয়াল জামাত বলতে সাহাবায়ে কেরামের অনুসরণকারী। নবীর সুন্নাহ, নবীর জীবন আদর্শ। এখন নবীর এই দুইটি জিনিসকে যদি আমরা আমাদের ব্যক্তি জীবনে অনুসরণ করি, পারিবারিক জীবনে অনুসরণ করি, সমাজ জীবনে অনুসরণ করি, রাষ্ট্র জীবনে অনুসরণ করি, ব্যবসায়ী জীবনে অনুসরণ করি, চাকরি জীবনে, কৃষকের জীবনে, শ্রমিকের জীবনে, অর্থাৎ সর্বক্ষেত্রে যদি আমরা নবীর এই দুইটি দেওয়া দুইটি জিনিসকে যদি আমরা অনুকরণ করি, আল্লাহর রহমত আসতে পারে কি পারে না? জোর বলুন, আল্লাহ শান্তি দিতে পারে কি পারে না? শান্তি দেওয়ার মালিক কে? আওয়াজ করে বলেন। এখন তো মানুষ অনেক সময় কয় আগের দিনই ভালো ছিল, অনার খারাপ ছিল, যাই দিন বলা, এটা একটা প্রবাদ বাক্য আছে না নাই? বর্তমানে এটা আগের থেকে বুড়া বুড়ো এটা কইতো। ভাইরা আমার, বাবার আমার, আমরা কখনো শান্তি পাবো না। শান্তি দেওয়ার মালিক জনগণ নয়, শান্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। জোরে বলুন না কে? যিনি আমাদের হায়াতের মালিক, তিনার নাম কি? যিনি আমাদের মউতের মালিক, তিনার নাম কি? যিনি আমাদের রিজিকের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, তিনি তো শান্তি দিবেন। তো তিনি বলতেছেন যদি বন্দারে শান্তি পেতে চাও, ইহকালের শান্তি, কবরের শান্তি, আখিরাতের শান্তি যদি পেতে চাও, আমার রাসূল যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। তো নবীর দেওয়া জিনিস আমাদেরকে গ্রহণ করতে হবে কি হবে না? আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনে পাকে ইরশাদ করেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ বলেন, যে নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে শ্রেষ্ঠ আদর্শ। তো রাসূলে পাকের আদর্শ কি? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কয়েকজন সাহাবী এসে বললেন, হে উম্মুল মুমিনিন, আমাদেরকে নবীর আদর্শ সম্বন্ধে কিছু নসিহত করুন। মা আয়েশা বলেন, আমি নবীর আদর্শ সম্বন্ধে কি তোমাদেরকে বলবো? তোমরা কোরআন দেখো না, কোরআনটাই হলো আমার নবীর জিন্দেগি। সুবহানাল্লাহ বলেন না? কোরআন এমন একটি কিতাব, যেই কিতাব আপনার ব্যক্তি জীবনের কথা বলে, পারিবারিক জীবনের কথা বলে, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, ব্যবসায়ী জীবন, সর্বদিকের কথা কোরআন বলে। সুবহানাল্লাহ বলেন না? এই কোরআন কার কালাম? জবান খুলে বলেন না, কার কালাম? সন্দেহ আছে? সন্দেহ আছে? আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। কিন্তু এই কোরআন কাদেরকে হেদায়েতের পথ দেখাবে? যাদের মধ্যে আল্লাহর ভয় আছে। কার ভয় আছে? এখন মুসলমানের মধ্যে আল্লাহর ভয় নাই বলতেই চলে। আল্লাহর থেকে বন্দার ভয় বেশি দেখা যায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন ফালা তাকশাউন নাসা ওয়াকশাউনি, তোমরা মানুষকে ভয় করো না, আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন না? অন্য আয়াতে আল্লাহ বলেন ফালা তাকাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো মানুষকে ভয় করো না, আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন না? তা আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই, যার
জন্য কোরআন আমাদেরকে হেদায়েতের পথে দেখায় না, ঠিক না বেটি? তো আল্লাহর ভয় আপনার মধ্যে আনতে হলে একজন ভয়ওয়ালা, আল্লাহকে ভয় করে এমন একজন ভয়ওয়ালার সোহবতে আপনাকে থাকতে হবে। শেখ সাথী বলে সোহবতে সোয়ালে তোরা সোয়ালে কুনান, সোহবতে তোয়ালে তোরা তোয়ালে কুনান। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। আপনাকে এই কোরআন আপনার হাদি, যদি হাদি হিসেবে কোরআনকে পেতে চান তাহলে আপনাকে আল্লাহর ভয় অন্তরে আনতে হবে। আর সে আল্লাহর ভয় আনার জন্য আল্লাহ ওয়ালার সোহবতে থাকতে হবে। এর জন্য আল্লাহ কোরআনে পাকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার সাদিকিন বান্দাদের সাথে তোমরা মিশে থাকো। সুবহানাল্লাহ বলেন না? আওয়াজ করে বলেন না? সাদিকিন বান্দা কারা? যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর, জোর বলুন না, যারা আল্লাহর ওলি, তারাই সত্যবাদী, তারাই আল্লাহর মাহবুব বান্দা, যাদের যাদের উপরে আল্লাহর নিয়ামত রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাযীনা আনআমাল্লাহু মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা হলেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালিহিনগণ, অর্থাৎ আল্লাহর ওলিগণ। আল্লাহর ওলিগণ। আমাদের দেশে এক শ্রেণীর মুনাফিক আছে, নাম নেওয়া দরকার? নাম নেওয়া দরকার নাই। ওরা ওরা সালিহীন যারা, আল্লাহর মাহবুব বান্দা যারা, ওদের মাজারে ওনাদের কাছে যাওয়া নিষেধ করে মানুষকে। এমন আছে না নাই? জোর বলুন, আছে না নাই? এরা আল্লাহর মাহবুব বান্দাদের সোহবতে যাইতে নিষেধ করে, এমনকি আল্লাহর মাহবুব বান্দাদের মাজারগুলি ভাঙতেছে, এমনও আমরা বাংলাদেশের মানুষ দেখতেছি, ঠিক না বা ঠিক? জোরে বলেন। কিন্তু এরা সাদিকিন বান্দাদের সোহবতে থাকা তো দূরের কথা, সাদিকিন বান্দাদের, সালিহিন বান্দাদের মাজার শরীফ নিশানাগুলো মিটিয়ে দেওয়ার জন্য তারা অপচেষ্টা চালাচ্ছে, আমরা জাতিরা দেখতে পাই। আর যেখানের মধ্যে শিরক কুফর হয় ডাইরেক্ট, এগুলোর মধ্যে তারা পাহারাদার হয়, এগুলো করার জন্য মানুষকে উৎসাহ দেয়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এক মুনাফিক বক্তব্যের মধ্যে বলতেছে, হিন্দু ভাইয়েরা তোমরা যত পারো মূর্তি বানাও, আমরা তোমাদেরকে পাহারা দিব। এবং পাহারাও দিয়েছে লম্বা লম্বা লাঠি নিয়ে, ঠিক না বা ঠিক? যারা ওই ইয়ারা আপনার যেগুলো মূর্তি ভাঙ্গে, এগুলো এখন পাহারাদার হয়েছে, এগুলি এখন পাহারাদার। এটা স্পষ্ট মুনাফিকি, স্পষ্ট। সেখানের মধ্যে একজনের ডিউটি করে শেষে বক্তব্যতে বলে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি আমি যে মূর্তি পূজারির মধ্যে দেয়া শরিক হয়ে আর ডিউটি দিতে পারছি। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আরেকটা তো একেবারে খুশিতে সেখানের মধ্যে গীতা পাঠ করা শুরু করছে, ঠিক না বাটি? গীতা পাঠ করা শুরু করছে। ওর গীতা পাঠ শোনার পরে হিন্দু মহিলারা খুশিতে উলু ধ্বনি দেওয়া শুরু করছে। নাউজুবিল্লাহ বলতেন না? আরে এই খবিশের জাতিরাই, আমি নিজেই দেখলাম, নিজে শুনলাম, তারা বলতেছে ওলি আল্লাহর মাজারের মধ্যে যে তবরুক হয়, এগুলো পায়খানার থেকে আরো নিকৃষ্ট। এমনকি ঈদ মিলাদুন নবীতে যে তাবারুক হয়, এটা পায়খানার থেকে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলতেন না? আওয়াজ করে বলেন। আর এই গ্রুপেরাই এই বছর যে দেখি পূজা মণ্ডপের মধ্যে যাইয়া হিন্দুদের হাতে প্রসাদ খায়। নাউজুবিল্লাহ বলতেন না? আওয়াজ করে বলেন। আপনারা দেখেন না মনে হয়? এই ফেসবুকের মধ্যে দেখবেন এগুলো তত আজীব আজীব ঘটনা। এরা ওখানে ভক্তি সহকারে হিন্দুদের পূজা করার সেই প্রসাদ খাইতেছে, এটা তাদের জন্য জায়েজ। আর আল্লাহর ওলির দরবারে যেটা
তাবারুক হালাল জিনিস সেটা তাদের কাছে নাজায়েজ। কেমন তোরের মুসলমান ভাইরা আমার। আরেকটারে দেখলাম পূজা মণ্ডপের মধ্যে দাঁড়িয়ে টুপি লম্বা জামা পরা, টুপি পরা, সেখানে মুনাজাত দেওয়া, সারিবদ্ধভাবে মুনাজাত দিতেছে। সুন্নিরা যখন আল্লাহর ওলিদের মাজার শরীফে যে সেখানে জিয়ারত করে, হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, তখন সেটাকে তারা বেদাত শিরক বলে। আর হিন্দুদের পূজা মণ্ডপের মধ্যে গিয়ে সেখানে তারা মুনাজাত করে। এটা ভণ্ডামি না? জোরে বলেন। আরেকজন নেতা ফেসবুকে দেখলাম, এক আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, ওনার নেতা তো বলেই ফেললেন, কবর মাজার পূজারির থেকে এই দুর্গা মূর্তি পূজারি অনেক বালা। মূর্তি পূজা নাকি অনেক বালা, রাখো, মূর্তি পূজা অনেক ভালো। নাউজুবিল্লাহ বলেন না? ভাইরা আমার, বাবারা আমার, মনে রাখবেন, কোন ইমানদার মুসলমান, কোন সুন্নি মুসলমান কখনো আল্লাহ ছাড়া কারো পূজা করে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করে। মুসলমান সুন্নি জনতা সকলের এক আকীদা, একমাত্র ইবাদত হবে আল্লাহর, পূজা হবে একমাত্র আল্লাহর। ওরা পূজা ভাষা বলে, আমরা তো পূজা বলি না, আমরা বলি ইবাদত। ইবাদত হবে কার? জোর বলুন, ইবাদত হবে কার? আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, সে ইবাদতের মধ্যে কাউকে অংশীদার করো না। চিৎকার করে বলো না সুবহানাল্লাহ। সূরা ফাতিহাতে আমরা পড়ে থাকি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই আমরা ইবাদত করি, তোমারই কাছে আমরা সাহায্য চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ওলিদের মাজারে জিয়ারত করি, জিয়ারত করা নবীর সুন্নত। কার সুন্নত? জোরে বলুন না, কার সুন্নত? আল্লাহর নবীজি প্রতিদিন জান্নাতুল বাকিতে গিয়ে আল্লাহর অসংখ্য মায়ার বান্দা বান্দীদের, যারা আল্লাহর ওলি নয়, ওলিগণেরও অনেক অনেক ঊর্ধ্বে আল্লাহর সেই মায়ার বান্দা বান্দীদের জিয়ারত করতেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর ওলিদের মাজারে জিয়ারত করা সুন্নত। সেইখানে জিয়ারত করে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়। যেহেতু আল্লাহর সাথে যেই বান্দার সাথে বন্ধুত্ব সৃষ্টি হয়ে যায়, সেই জায়গা সাধারণ জায়গা থাকে না, সেই জায়গা শায়ের আল্লাহ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাফা মারওয়া পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করেছিলেন, কদম রেখেছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? সাফা মারওয়া শাইর আল্লাহ হয়ে গেছেন। কেন হয়েছেন? সাফা মারওয়া বলতে আমার উপরে আল্লাহর মাহবুবা বান্দির দামিওয়ালা ব্যক্তি পা রেখেছিলেন, বিদায় আমি দামি হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। তা আল্লাহর ওলিদের মাজারে কেন যাবেন? আল্লাহর ওলিদের মাজারে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। যেমন সাফা মারওয়া পাহাড়ের উপরে দাঁড়িয়ে হাজী সাহেবেরা দোয়া করে, দোয়া সেখানে কবুল হয়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন, ওমাই ইউআযিম মিন শাইরিল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, তোমরা শায়ের আল্লাহর তাজিম করো, এটাই হলো তোমাদের অন্তরের তাকওয়া। সুবহানাল্লাহ বলেন না? তাই ভাইয়েরা আমার, বাবারা আমার, এটা খবিশেরা অপবাদ দেয় সুন্নি মুসলমানের বলে যে সুন্নি মুসলমান মাজার পূজাটি করে। নাউজুবিল্লাহ বলেন। কখনো মাজার পূজা করে না, ওরা জিয়ারতকে পূজা বলে, জিয়ারতকে পূজা বলে। আর পূজারে তারা পূজা মনে করিয়ে সেখানে পূজা করতে যায়। ঠিক না বা ঠিক? যে যেমন তার কর্ম তেমন। আল্লাহ এই জাতির থেকে আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন বলেন না? এই মুনাফিকের দিক থেকে আমাদের ঈমান আমলকে আল্লাহ হেফাজত দান করুন। তো ভাইয়ের আমার, বাবার আমার মূল কথা একটাই, মা আতাকুমুর রাসূলু ফাকুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ভাইয়ের আমার, বাবার আমার, ইসলামে আজ ইসলাম একটা করুণ অবস্থায় রয়েছে। আজকে কোরআনের কথা বলবে এক শ্রেণীর মুনাফিকেরাও কোরআনের কথা বলে, সুন্নি ইমানদার লোকেরাও আলেম ওলামারাও কোরআনের কথা বলে। দেখবেন এক একজনের কোরআনের আয়াত একটাই পড়ে কিন্তু ব্যাখ্যা করে ভিন্ন ভিন্ন। ঠিক না বা ঠিক?
আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের ইরশাদ করেন, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন পড়ে অনেকে হেদায়েত প্রাপ্ত হবে, অনেকে পথভ্রষ্ট হয়ে যাবে। কোরআনের একটা আয়াত শতাধিক উপরে অর্থ হয়ে থাকে, আপনাকে জানতে হবে কোন অর্থটা নিলে আমার নবীর শানের বিরুদ্ধে যাবে না, ওইটা খেয়াল করে অর্থ নিতে হবে, তাহলেই আপনি হেদায়েতের পথে যাবেন। সুবহানাল্লাহ বলেন না। হাদিস তো অনেকে পড়ে, কয় সহিহ হাদিসে সহিহ হাদিসে সহিহ হাদিস, এমন আছে না নাই? আসলে বলে সহিহ হাদিস, সহিহ হাদিসের ধারে কাছেও নাই। আমরা বলতে চাই তাদেরকে, সহিহ হাদিসের কথা বলো। সুন্নিরা মিলাদ কিয়াম করলে তোমরা বলো এটা সহিহ হাদিসে নাই, এটা বেদাত। সুন্নিরা যখন মানুষ মারা যায় জানাজার পরে মুনাজাত দেয়, সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, তোমরা বলো এটা বেদাত। আজানের পরে মুনাজাত দিলে তোমরা বলো বেদাত। নামাজের পরে, ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত করলে তোমরা বলো বেদাত, এমন আছে না নাই? ঈদ মিলাদুন নবীর মাহফিল করলে তোমরা বলো বেদাত। ভাইয়েরা আমার, আমি শুধু বলতে চাই তাদেরকে যারা আজকে কথায় কথায় সুন্নিদের বিরুদ্ধে বেদাতের কথা বলে, সহিহ হাদিসের কথা বলে, আজকে তারা যা ঘটনা ঘটাচ্ছে, সহিহ হাদিস তো দূরের কথা, একটা জাল হাদিস দিয়ে প্রমাণ করো যে তোমরা টঙ্গীর মধ্যে একজন আরেকজনের মাথা বাড়িয়ে মাথা ফাটাচ্ছ, একজন মুসল্লিকে মাথা ফাটাচ্ছ, এটা কোন সহিহ হাদিসে আছে? জোরে বলে না। আমি আরো বলতে চাই তাদেরকে, তোমরা কোন সহিহ হাদিসে পেয়েছো মসজিদের মধ্যে আগুন দেওয়া, মসজিদের মধ্যে জুতা মারামারি করা? কোন সহিহ হাদিসে পেয়েছো বাইতুল মুকাররমের দখল নিয়ে তোমরা সেখানে জুতা মারামারি করতেছো? জাতি সেগুলো দেখতে পেয়েছে। তোমরা সেই মুর্শিদপুর দরবারের মসজিদের মধ্যে আগুন জ্বালিয়ে কোরআন শরীফ মিম্বর পুড়ি দিয়েছো, এটা কোন সহিহ হাদিসে আছে? তোমরা প্রমাণ করে দিতে হবে। মানুষের অন্যের সম্পদ, হকুল ইবাদ, অন্যের সম্পদ একটা মুসলমানের সম্পদ, তুমি দিনে দুপুরে তোমরা লুটপাট করেছো, গরু ছাগল নিয়েছো, এটা কোন সহিহ হাদিসে পেয়েছো? ছাগল দুম্বা নিয়েছো, কোন হাদিসে পেয়েছো? কি বলেন ভাইরা আমার, বাবার আমার? টঙ্গীর ইজতেমা এটা যে তোমরা করতেছো কোন হাদিসে পেয়েছো? মাদ্রাসাতে তোমরা যে জায়গা যে কওমি মাদ্রাসা করতেছো, এটা কোন সহিহ হাদিসে আছে? নবী জমানায় ওই হাদিস কোনো এই ধরনের মাদ্রাসা ছিল না, সাহাবায়ে কেরামের জমানায় ছিল না, তাবিন তাবে তাবিন আইম্মে মুজতাহিদিনের কারো জমানায় এই ধরনের ছিল না। বুখারী শরীফের খতম কোন সহিহ হাদিসে আছে? অনেক শত শত বছর পরে ইমাম বুখারী না বুখারী শরীফ লিখছে। তোমরা বুখারী শরীফ পড়ো, খতম করো, কোন সহিহ হাদিসে আছে? ধরবেন তাদেরকে, তাহলে দেখবেন এরা সুম্মুন বুকমুন অমিয়ম হয়ে যাবে গিয়া। ভাইরা আমার, বাবার আমার, মনে রাখবেন ইসলামের মধ্যে ৭৩ দল হবে, মুসলমানের মধ্যে ৭৩ দল হবে। আল্লাহর নবীর কথা সহিহ হাদিস, সাতাফতারিক উম্মতি সালাসা ওয়া সাবিনা ফিরকাতান কুল্লু ফিন নারি ইল্লা ওয়াহিদাতান কিলা মান হিয়া কালা আল্লাযিনা হুম আনা আলাইহি ওয়াসাবি। নবী বললেন আমার উম্মতের মধ্যে ৭৩ দল হবে, ৭২ দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবেন। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ কোন দল জান্নাতে যাবেন? নবী বলেন মা আনা আলাইহি ওয়াসাবি, আমি এবং আমার সাহাবী যে পথে মতে রয়েছি সেটাই হলো জান্নাতি দল। আর সেই দলের নামই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত মানে রাসূলে পাকের অনুসরণকারী, ওয়াল জামাত বলতে সাহাবায়ে কেরামের অনুসরণকারী। সেই ইসলামের মধ্যে ঈদ মিলাদুন নবী আছে, সেই ইসলামের মধ্যে দাঁড়িয়ে নবীকে সালাতু সালাম পড়ার বিধান আছে, সেই ইসলামের মধ্যে আজানের পরে মুনাজাত আছে, আজানের আগে পিছে সালাতু সালাম পড়ার বিধান আছে। ওই ইসলামের মধ্যে মানুষ মারা গেলে 40 ফাতিহার বিধান আছে। ওই ইসলামের মধ্যে মানুষ মারা গেলে জানাজার পরে দোয়া করার বিধান রয়েছে। নতুন নতুন ধরনের অনেক ইসলাম ৭২ দলেরা নিয়ে আসবে, সাবধান থাকবেন। সাবধান থাকা দরকার আছে না নাই? এই যুবক বাবারা ফেসবুকের মধ্যে তাদের ওয়াজ শুনে নষ্ট হয়ে যায় না বাবা। ওরা বলে এই মজাব নাই, মজাব এটা
বেদাত মজাব বলতে কিছু নাই, এই জন্য তারা এখন সালাফি নিয়ে মজাব ছাড়িয়ে দেয়, আছে না? আল্লাহ হেদায়েত করুক। অনেকে বিদেশে যায়, বিদেশে মধ্যপ্রাচ্যে যায় ওই 72 দল জাহান্নামীদের খপ্পরে পড়ে তারও আবার নষ্ট হয়ে যায়, আছে না নাই? ওখান থেকে আইসা বলতেছে শায়েক এটা কইছে, আরে শায়েক এটা কইছে, কোরআনে কি কইছে, রসুল কি বলছে সেটা দেখো। শায়েক তো দলিল না, শায়েক কোনো দলিল না। নবী বলেন বিদায় হজের সময় যে উম্মত আমি তোমাদেরকে দুইটি জিনিস দিয়ে যাচ্ছি, একটি হলো আমার সুন্নাহ আর একটি হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন না? নবী বলেন নাই আমি সৌদি আরব দিয়ে গেছি, সৌদি আরবের লোক দিয়ে গেছি। এখন সৌদি আরবের মধ্যে কয় কি কয় ওখানে তো মাজার পাকা নাই। আরে বাজার ফাঁকা হইবা কোথেকে বাবা, পিছনের দিকে তাকাও, 50-60 বছর আগে সেখানে মাজার ছিল, এই সৌদি হুকুমত আসার পরে তারা সব ভেঙে দিছে। সৌদি আরবের আশেপাশে যতগুলো রাষ্ট্র আছে প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে সাহাবা ইকরামের শানদার মাজার আছে। মিশরে দেখেন সুন্দর সুন্দর সেখানে আহলে বাইত সব বিভিন্ন লোকের মাজার শরীফ আছে, এবং আপনার এই জর্দানে যান সেখানে অনেক নবী ওলিদের মাজার আছে, সাহাবীদের কাদের মাজার আছে। ইরাকে যান সেখানে আমি নিজে চোখে দেখেছি মাজার শরীফ ও নবীদের মাজার আছে। আমাদের মযহাবের ইমাম আবু হানিফার মাজার সুন্দর রয়েছে, সেখানের মধ্যে গাউসে পাকের মাজার শরীফ রয়েছে, অনেক যেখানে যাবেন সেখানে। আমি কিছুদিন আগে আপনার এই গত কয়েক বছর মনে 2-3 বছর হবে সেই উজবেকিস্তান গিয়েছি, সেখানের মধ্যে যে দেখলাম হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সুন্দর বিশাল মাজার, যে বুখারী শরীফের রেফারেন্স তারা কথায় কথায় দেয় ইমাম বুখারীর। এবং সেখানের মধ্যে দেখলাম বাহুদ্দিন নকশবন্দি সহ নকশবন্দিয়া তরিকার বড় বড় আল্লাহর ওলিদের সুন্দর সুন্দর সব জায়গার মধ্যে মাজার আছে। সৌদি আরবে নাই, এই লিগে কি আমরা কি সৌদি আরবে ভাত খাই না, আমরাও কি ভাত খানা ছাড়িয়ে দিব নাকি? তোর বলেন না, ইতিহাস দেখতে হবে সিএস খতিয়ান কি আছে, আরএস খতিয়ান কি আছে দেখা দরকার, আছে না নাই? সেগুলো দেখেন ও দেশের মধ্যে মাজার আছে না নাই। এগুলো সব মাজারগুলি ভাঙ্গার পরে রসুলে পাকের মাজার শরীফে বাঁধতে গেছিল, যাওয়ার পরে সেখানে ভিতর থেকে একটা বাতাস আসতে আর ওই যতগুলো দুশ্মন গেছিল সব মরে সাফ হয়ে গেছে। এই থেকে তার থেকে আর এরপরে আর রসুলে পাকের এই সবজি গম্বুজ ভাঙ্গার আর সাহস করে না। এই সবজি গম্বুজের নিচেই আল্লাহ নবীর রওজা মোবারক, এর নিচেই হযরতে সিদ্দিক আকবরের রওজা মোবারক, ফারুকে আজমের রওজা মোবারক। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন না? ভাইয়ের আমার, বাবার আমার, সৌদি আরবের মধ্যে এখন সিনেমা হল বানাইছে, আমরা বলবো নাকি এখন হেঁটে যায় জোরে বলেন না? সেখানে খানা কাবার ইমামদের দিয়া সেটা উদ্বোধন করছে। কিছুদিন আগে নর্তকীর জন্য তারা একটা ইয়া করছে, নর্তকী নাচানোর জন্য, নাউজুবিল্লাহ বলে না, এই আপনার ইউরোপ কান্ট্রিতে মানে অর্ধ উলঙ্গকে আর থেকে বেশ খারাপ এগুলো উলঙ্গ বেগানা মহিলা দিয়ে দিয়া তারা সেখানে কনসার্ট করছে, নাউজুবিল্লাহ বলে গত মাসে। সেখানের মধ্যে জায়গা জায়গা এখন বার মদের দোকানও খুলছে, নাউজুবিল্লাহ বলে না? তো সৌদি আরব কি আমরা অনুসরণ করব? জোর বলে না? সৌদি আরবের করার জন্য নবী বলেন আরব অনারবের মধ্যে কোনো পার্থক্য নাই। নবী বলেন আমার উম্মতের মধ্যে পার্থক্য সেটাই যার মধ্যে তাকওয়া আছে, সেই হলো শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ বলে না? কালো সাদার মধ্যে কোনো পার্থক্য নাই। সুতরাং খেয়াল করতে হবে সৌদি আরবের মধ্যে মানুষগুলো আল্লাহ নবীকে পাথর মেরে মেরে রক্ত মোবারক ঝরাইছে সৌদি আরবের লোকেরাই, জোরে বলেন না? আল্লাহ নবীজির দান মোবারক শহীদ করেছে ওহুদের ময়দানে সৌদি আরবের লোকেরা, জোরে বলেন না? আল্লাহ নবীকে দেশের থেকে বিতাড়িত করছে সৌদি আরবের লোকেরা। সুতরাং আবু জেহেলের দল, আবুল আহাবের দল, ওতবা সাইবার দল, এগুলির গোষ্ঠী আছে না নাই? জোর বলেন, এগুলি আছে না নাই? এগুলির রক্ত ওই দেশের মধ্যে আছে না নাই? এগুলির জেনারেশন এখনো নবীর শানে বেয়াদবি করে, আছে না নাই? কিন্তু ওই দেশের মধ্যে আবার সিদ্দিকে আকবরও আছে না নাই? ফারুকে আজমও আছে, ওসমান জিন্নুরাইনও আছে, মাওলা শেরে খোদাও আছে, ওনাদের বংশধর আছে না নাই? আলে রসুল আছে না নাই?
তাই আমরা দেখব কোরআন ও সুন্নাহর আলোকে যে সহিহ পথে রয়েছে, যার মধ্যে তাজিমে রাসূল রয়েছে, যার মধ্যে ইশকে রাসূল রয়েছে, আমরা ইনশাআল্লাহ তাকেই মানবো, সে যদি একটা কালো হাবশি গোলাম হয়ে থাকে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ কবুল করুন। আমিন বলেন, আমিন বলেন। খারাপ লাগছে? এক কথায় ওই ঘুরে ফিরে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল যা দিয়েছেন তার জন্য আমরা গ্রহণ করি। আল্লাহ কবুল করুন। আমিন বলেন, আমিন বলেন। আমরা সুন্নি আকীদার উপরে থাকব, সুন্নি আকীদার উপরে থেকে কোরআন সুন্নাহর আলোকে আমরা আমাদের জীবন গড়ব। আমিন বলেন, আমিন বলেন।